যে 2-4 জন মানুষ পৃথিবীতে ইতিমধ্যে করেছেন নিজেকে বিয়ে, আবার কিছু মানুষ কেউ পাশবালিশকে বিয়ে করেছেন, কেউ প্রিয় একটা চেয়ারকে বিয়ে করেছেন, এরকম ঘটনা ঘটেছে। কোথাও বোধহয় মানুষ একা হতে 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 এমন একটা জায়গায় চলে গেছে, মানুষ নিজের মধ্যেই নিজের শ্রেষ্ঠ সঙ্গীকে খুঁজে নিচ্ছে। নাটক দেখতে দেখতে যে সোহন যে চরিত্রটা করছে তাকে বিয়ে করতে চাই। আমি একটি সেই অবাগা সম্পাদক যে মাঝে মাঝে এসে সেই জনসনের সামাল দেয়। এই মুহূর্তে আমি বসে আছি দক্ষিণ কলকাতা যাদবপুর অঞ্চলে নিরঞ্জন সদনে, এবং এখানে চলছে নটরঙ্গ প্রযোজিত সোহন বন্দ্যোপাধ্যায়ের নতুন নাটক আমি বেচ আমি। তার রিহার্সাল চলছে জোর কদমে। সুতরাং কি হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। ওখানে ঘন্টা দিয়ে থাকতে পারো। আর এই শুনুন মশাই, এই নাটকের কোনো ডিরেক্টর লাগে না, যা পারবেন করুন। আরে বাবা, মাটাকে আমরা না চিনলেও আপনারা তো চেনেন। এই নাটকটা যিনি লিখেছেন, যিনি পরিচালনা করেছেন এবং যিনি অভিনয় করছেন, সোহন বন্দ্যোপাধ্যায় রয়েছে। আচ্ছা, এই নাটকটার কনসেপ্টটা নিয়ে একটু বলো। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা আমার 2007 সালে লেখা নাটক। আমি তখন, তোমার হয়তো মনে আছে, যারা এখনকার জেনারেশন তাদের মনে থাকবে না হয়তো, কিন্তু আমরা তখন মেগাপট করেছি, গুলবাজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ করেছি। আর আমার চিরকালই তো একটা অভ্যেস যে আমি একটু অড সাবজেক্টস খুঁজে বেড়াই। আমি একটা গল্প পড়ি ইন্টারনেটে, চার্লি ফিশ বলে একজন ব্লগার লিখেছিলেন, দ্য ম্যান হু ম্যারিড হিমসেলফ। এটা পরবর্তীকালে 2011 সালে ছবিও হয়েছে, হলিউডের ছবি হয়েছে। কিন্তু সেই কনসেপ্ট আমার এত ভালো লাগে, অথচ গল্পটার সঙ্গে আমাদের নাটকের কোনো সম্পর্ক নেই। আমার বেসিক কনসেপ্টটা ম্যান হু ম্যারিড হিমসেলফ, সেই জন্য প্রথম কৃতিত্ব আমি কিন্তু তাকে দেবো। আমি এটা ইনভেন্টর নই, কিন্তু সেটা থেকে আমি ভাবি একটা থিয়েটার তৈরি করলে কেমন হয়। এবং বাংলা থিয়েটার তো এই ধরনের থিয়েটার দেখেনি, মানে এই কনসেপ্টের সঙ্গে ভারতীয়রাই আমরা অভ্যস্ত নই। তো 2009 সালে আমরা প্রযোজনা করি আমি বেটস আমি প্রথমবার। কিন্তু তখন আমাদের পাশাপাশি শুঁয়োপোকা চলছে, দেবশঙ্কর দা যেটা অভিনয় করত। আমাদের দলের ক্ষমতায় দুটো প্রযোজনাকে জাস্টিস করা সম্ভব হচ্ছিল না। আমি বেটস আমিটা তখন আমরা এই সুজাতা সদন এদিক ওদিক করে করতাম, এবং প্রায় 13-14টা কি 15টা শো করেছি আমরা, আমার এক্স্যাক্টলি মনে নেই। তারপর বন্ধ করি। তখন খানিকটা মজায় করেছে যে একটা মানুষ নিজেকে বিয়ে করেছে, এটা মজা থেকে লেখা। তখনও কিছু পড়াশোনা করেছি এবং তখন দেখেছিলাম যে 2-4 জন মানুষ পৃথিবীতে ইতিমধ্যে করেছেন নিজেকে বিয়ে, আবার কিছু মানুষ কেউ পাশবালিশকে বিয়ে করেছেন, কেউ প্রিয় একটা চেয়ারকে বিয়ে করেছেন, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু নিজেকে নিজে বিয়ে করাটা আমি তখনও ভাবতাম, যখন 2007 সালে লিখেছিলাম, যে এটা স্ট্রে ইনসিডেন্ট। হঠাৎ করে কিছুদিন আগে থেকে আমি বিভিন্ন জিনিস পড়তে পড়তে আবার আই কেম অ্যাক্রস সার্টেন ফ্যাক্টস। আমি দেখলাম ডিকশনারিতে একটা শব্দ এসে গেছে যেটার নাম হচ্ছে সোলোগ্যামি, আত্মগমন। বহুগামিতা যেমন ছিল, বা পলিগ্যামি, মনোগ্যামি, সেরকম সোলোগ্যামি এসছে। এবং এই সোলোগ্যামি নিয়ে সারা পৃথিবীতে একটা আলোড়ন চলছে। আমি যদি কিছু তোমার তথ্য দিই তুমি চমকে যাবে। পৃথিবীতে প্রথম নিজেকে নিজে বিয়ে করেন 1993 সালে এক ভদ্রমহিলা, ক্যালিফোর্নিয়া। তার নাম হচ্ছে লিন্ডা বেকার। বেশিরভাগ মেয়েরা এটা করেছেন। পরে 2003 সালে হেরন সালাইন বলে একজন হিপনোথেরাপিস্ট পুরুষ, তিনি নিজেকে বিয়ে করেন। এরপর আরো বহু মানুষ নিজেকে বিয়ে করেছেন এবং ট্রেন্ডটা বাড়ছে শুধু নয়। সোফি ট্যানার বলে এক ভদ্রমহিলা 2015 সালে নিজেকে বিয়ে করেছেন। তিনি একটা বই লেখেন, রিডার আই ম্যারিড মি। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে দ্য সোলোগ্যামিস্ট। সেটা দুনিয়া শুদ্ধ ছড়িয়েছে। আরো ইন্টারেস্টিং হচ্ছে 2014 সাল থেকে কিয়োটো জাপানে সার্কা ট্রাভেলস বলে একটা কোম্পানি, তারা
সোলো ওয়েডিং প্যাকেজ বিক্রি করছে। তার মানে মার্কেট একটা তৈরি হচ্ছে বা মানুষের মানে অভ্যাস তৈরি হচ্ছে। একটা দিক বলা যায় যে লোকের কাছে গ্রহণযোগ্যতাটা আস্তে 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 গ্রহণযোগ্যতা বাড়ছে কিনা জানি না, কিন্তু লোকে জানছে যে এই জিনিসটা হয়। আচ্ছা, এইবার করতে করতে দেখা গেল আমার নাটকের বিয়ে আছে, ডিভোর্স আছে, আরো কিছু কিছু ব্যাপার আছে। ডিভোর্সও আছে, হ্যাঁ, শুধু বিয়ে আছে তার নয়। আমাদের এই নাটকে আমি লিখেছিলাম 2007। মজা দেখলাম 2015 সালে, বা আমি হয়তো ইয়ারটা 1-2 বছর এদিক ওদিক করতে পারি, একজন ব্রাজিলিয়ান মডেল নিজেকে বিয়ে করলেন, 90 দিন পর নিজেকে ডিভোর্স করেছেন। আরেকজন ব্রাজিলিয়ান মডেল নিজেকে বিয়ে করেছেন, 1.5 বছর পর নিজেকে ডিভোর্স করেছেন। এগুলো খুব আমার নাটকের সঙ্গে মিলে যাচ্ছে। স্ট্রাইকিং হলো দুটো জিনিস। গত বছর অক্টোবর মাসে পৃথিবী বিখ্যাত পপ স্টার ব্রিটনি স্পিয়ার্স, তার 3টে আগে বিয়ে হয়েছিল। 3টে বিয়েতে তিনি নিশ্চয়ই মনে করেছেন যে সে বিয়েগুলো সাকসেসফুল নয়। গত বছর অক্টোবর মাসে 2024-এ তিনি নিজেকে নিজে বিয়ে করেছেন, ব্রিটনি স্পিয়ার্স। আরো স্ট্রাইকিং শুনবে, শমা বিন্দু বলে এক গুজরাটি মহিলা 2023 সালে 24 বছরের একটি মেয়ে নিজেকে নিজে বিয়ে করে। সে প্রথমে মন্দিরে বিয়ে করতে গিয়েছিল, সেখানে জনরোষের মুখে পড়ে, পরে সে প্রাইভেট একটা পার্টিতে বিয়ে করে নিল। তাকে দেখে আরেকটি মেয়ে উদ্বুদ্ধ হয়ে, মালতী কামাত, সেও নিজেকে নিজে বিয়ে করেছে। আমি অসংখ্য নাম বললাম না তোমায়, মানে ট্রেন্ডটা বাড়ছে। এবং একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন এই শমা বিন্দু, আমার খুব ভালো লেগেছিল। আই ওয়ান্টেড টু বি আ ব্রাইড, নট আ ওয়াইফ। কারণ আমরা যখন গোড়াতে নাটকটা আমি যখন লিখেছিলাম বা গোড়াতে করতাম, তখন আমাদের একটা ধারণা ছিল যে নার্সিসিজম বোধহয় এর মেন কজ। এখন কিন্তু একটা বিতর্ক তৈরি হয়ে গেছে, নার্সিসিজম থেকে এটা এসছে না সোলোগ্যামি নিজস্ব একটা দাবি আছে। আমরা কোনো সিদ্ধান্ত কোথাও পৌঁছতে চাইছি না, কিন্তু দর্শকের সামনে এই যে প্রবণতা, এটা যে আগামী যুগে বা আগামী দিনে পৃথিবীতে আরো প্রকটভাবে দেখা দেবে, তার ইন্ডিকেশন আমরা পাচ্ছি। কোথাও বোধহয় মানুষ একা হতে 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 এমন একটা জায়গায় চলে গেছে, মানুষ নিজের মধ্যেই নিজের শ্রেষ্ঠ সঙ্গীকে খুঁজে নিচ্ছে। তাহলে ম্যারেজ বা লিভ ইন, এই সমস্ত ব্যারিস্টার ইনস্টিটিউশন হিসেবে চ্যালেঞ্জ হয়েছিল লিভ ইনের কাছে। লিভ ইনও যদি চ্যালেঞ্জ হয়ে যায়, আসলে কি জানো, বাংলা থিয়েটারের একটা মজা, কথা প্রসঙ্গেই বলছি, হয়তো একটু বেশি বলছি। বাংলা থিয়েটারে আমাদের ওই যৌথ পরিবার ভেঙে গেছে, হ্যান ত্যান এসব নিয়ে নাটক, এগুলো আর নেই। যৌথ পরিবার কেউ দেখেনি, আইডেন্টিফিকেশনের অভাব হচ্ছে। সেখান থেকে নিউক্লিয়ার ফ্যামিলি এসছে, এখন নিউক্লিয়ার ফ্যামিলিও তো নেই। এখন হাজব্যান্ড আছে ব্যাঙ্গালোর, স্ত্রী থাকছে দিল্লিতে, কলকাতায় তারা সপ্তাহান্তে এসে তাদের দাম্পত্য জীবন লিড করছে। তা ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সে চলে যেতে সব ওই রবীন্দ্রনাথের রক্তকরবী 69-এর হয়ে গেছে, সংখ্যা হয়ে গেছে। আমরা, আমার মনে হচ্ছে আমরা বিবর্তনের চাকায় এবার দিকের দিকে যাচ্ছে, কিছু একটা হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে সোলোগ্যামি একটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট হিসেবে উঠে আসছে। এবং আমার মনে হয়েছিল যে এই প্রযোজনাটি আমি যখন 2009 করেছিলাম, সেটা বোধহয় ইট ওয়াজ বিট অ্যাহেড অফ টাইম। তখন আমরা এই প্রযোজনার জন্য অনেক পুরস্কার পাই, জি গৌরব সম্মান পেয়েছিলাম, সবই পেয়েছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এইটা বোধহয় রাইট টাইম এই নাটকটাকে আবার নিয়ে আসে। তাই আমি নাটকটাকে পুরো রিডিজাইন করি, ওই ডিজাইনই না। তখনকার আমার, আজ থেকে 15-16 বছর আগেকার আমার ভাবনা চিন্তা আর এখনকার আমার ম্যাচুরিটি তো তফাৎ আছে। তো আমি চেষ্টা করছি সেইটার সঙ্গে কোনোভাবে যেন মিল না হয়। আমি একদম একটা নতুন নাটক তৈরি করার চেষ্টা করছি, এবং এটা একটা নতুন প্রযোজনা হিসেবেই আসছে। এই নাটকের মূল ভাবনা তো তোমার, তুমি যেটা বললে তুমি লিখেছো। আরেকটা জিনিস হচ্ছে যে এই নাটক এবার যে মঞ্চস্থ হচ্ছে মার্চ মাসে, এটা কবে কোথায় হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, 16ই মার্চ রবিবার গিরিশ মঞ্চে, বাগবাজারের গিরিশ মঞ্চে আমাদের এই প্রযোজনাটি প্রথমবার মঞ্চস্থ হবে সন্ধ্যা 6:30টায়। গিরিশ মঞ্চ তো গিরিশবাবুর নামে, তিনি না থাকলে বাংলা থিয়েটার শুরুয়াত হতো না। এইরকম একটা নতুন কনসেপ্টের শুরুয়াত ওইখান থেকে হোক আমরা ভাবলাম। তারপর আমাদের পরের রবিবার 23শে মার্চ একাডেমি অফ ফাইন আর্টসে সন্ধ্যা 6:30টায় আবার অভিনয় আছে। ধর্মের দিক থেকে সুনির্দিষ্টভাবে কোনো নিষেধ নেই। চলো পাঠ শেষ।
যাচ্ছি, আমি বিয়ে করব আমাকে। ऐ दिल मुझे बता दे तू किस पे आ गया है, वो कौन है जो वाकई ख्वाबों पे छा गया है। আমি বেচ আমি নাটকে গান গেয়েছেন যিনি, তিনি আমার পাশে বসেছেন। যে আপনার নামটা বলুন। মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই নাটকটা একটু অন্য ধাঁচের নাটক। চিরাচরিত আমরা যেভাবে নাটক মঞ্চস্থ দেখে থাকি, এই মঞ্চস্থ এইটা দেখে যেটা মনে হলো একদমই অন্য কনসেপ্ট, এবং সেটা মানুষের কাছে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করবে। তো এখানে এই নাটকে আপনি গান গেয়েছেন, তো সেটা আপনার অনুভূতি কেমন? এটা এর আগেও অনেক নাটকেই গান গেয়েছি, বা নাটকে গান ইউজুয়ালি যেভাবে হয় সেগুলো তো আমাদের জানা আছে, কিন্তু এটা ভীষণ চ্যালেঞ্জিং, ভীষণ আলাদা। প্রথম কথা, নাটকটার ফরম্যাটটাই ভীষণ আলাদা, এবং এত রকমের গান, ফ্র্যাঙ্কলি আমাদেরও মানে আমাকেও যথেষ্ট ভয় পেতে হচ্ছে যে আমার যেন সব মনে থাকে। এত চেঞ্জ হচ্ছে, এত হিন্দি গান, বাংলা গান, গ্রেগরিয়ান চ্যান্ট, সেটাকে একটা অন্যভাবে প্রেজেন্ট করা হবে, সেটা দর্শকরা যখন আসবেন দেখতে পাবেন। একটা নাটকে হিউমার আছে, মজা আছে, আবার একটু রীতিমতো সাসপেন্সও আছে, এবার সব রকম মিলিয়ে একটা টোটাল প্যাকেজ। এরকম এই এক একটা মানে ফ্রেমিং এর গান বাঁধতেও তো একটু কষ্ট হয়েছে। হ্যাঁ, সেটা ডেফিনেটলি সেটা হয়। আর সেটা কিছুটা তো ডিরেক্টর যেরকম চেয়েছেন, তিনি অনেক কিছু বলেছেন যে আমি এরকম চাই ওরকম চাই। তবে হ্যাঁ, নিশ্চয়ই এক একটা মুডের গান এক এক রকম করে, আর যেহেতু এই নাটকটা এমনভাবেই করা যে এর সঙ্গে খুব একটা কোনো মিউজিক পাওয়া যাবে না, তো ওইটাকে বার করে করে আনা, কারণ মিউজিকটাই মানে আমার গলার গানগুলোই হচ্ছে এই নাটকের সম্পূর্ণ মিউজিক। তো সেইটাকে ডেফিনেটলি চ্যালেঞ্জিং, আশা করা যায় সেটা আমরা করতে পারবো শেষ অবধি পুরোটা, আর দর্শকদের ভালো লাগে। আজকে প্রোডাকশনটা নামানোর মতো অবস্থায় পর্যন্ত আমরা নেই। কাকু কাকু কি হচ্ছে নাকি? পাবলিক আছে তো। আরে সেটা ওদের বুঝিয়ে বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। ডিপ ব্রেক, ডিপ ব্রেক, ওকে ডিপ ঠিক আছে, ব্রেক। ঠিক। ঠিক আছে। তুমি আবার বললে? আসছি না বুঝি? বেশ, আসবো না তাহলে? না, আসবেন না। হ্যাঁ, কি যেন বলছিলে? ফাটিয়ে দেব। আমি বেচ আমি নাটকের অন্য ধাঁচের অভিনয় করছেন এই নাটকেরই মধ্যে দুজন, তারা রয়েছেন আমাদের পাশে। আপনার নামটা বলুন। আমার নাম মৌসুমী সেনগুপ্ত। আপনার এই নাটকের চরিত্রটা নিয়ে। আমার চরিত্র হচ্ছে, আমি একজন দর্শক হিসেবে এসেছি নাটক দেখতে। নাম হচ্ছে লবঙ্গ লতিকা পাল। তো সোহন যে চরিত্রটা করছে তাকে বিয়ে করতে চাই, এই হচ্ছে মানে মোটামুটি জিস্ট। মানে এটা যদি সত্যি কথাই গল্পটা যেরকম হবে, যার যতটুকু দেখলাম আর কি রিহার্সাল, তো সেখানে যদি এটা যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে ভাবুন তো কতটা কি হতে পারে। দেখুন, সমকামিতা নিয়ে কথা হচ্ছে, তো এটা নিয়ে এবার কথা হবে না কেন? হতেই পারে, আজকাল যেরকম ট্রেন্ড যাচ্ছে, হতেই পারে। আপনার নামটা বলুন। আমার নাম দেবজিৎ নাগ। এইখানে আপনার চরিত্রটা। আমার চরিত্র এখানে যে দলটি এই ভদ্রলোককে যে নিজে বিয়ে করতে চায়, তাকে এই স্টেজটা ব্যবহার করতে দিয়েছে। আসলে এই থিয়েটারটা তো এমনি খুব অদ্ভুত। বাকি মূল বিষয় তো শুনেছেন, এটা আবার একটা প্যারালাল গল্প চলে, যে গ্রুপ থিয়েটারের যে ক্রাইসিস, টাকা নেই। গ্রুপ থিয়েটারে বরাবরই ক্রাইসিস থাকে, কারণ মানে একটা শো করতে গেলে অনেক রকম কি বলবো, অনেক কাঠকয়লা পুড়ি একটা শো হয়। তো সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। আর সম্পাদক হিসেবে তার ক্রাইসিস, টাকা নেই, দলের ছেলেরা পালিয়ে যায়, সময় রিহার্সালে আসে না। তো এই দুটো একসাথে মিলেমিশে চলছে। আমি একটি সেই অবাগা সম্পাদক যে মাঝে মাঝে এসে সিচুয়েশনে সামাল দেয় এবং আবার নাটকটাকে এগিয়ে নিয়ে যায়, এবং তার জন্য প্রশংসাও পেতে হয়, আবার গালাগালিও খেতে হয়। একদম। তো এর বাইরে বেশি কিছু বললে নাটকটার মজা চলে যাবে। এটা একদম প্রচলিত ফর্মে নয়, বারবার নাটকটা ভাঙতে যায়, এবং ঠিক নাটক বলেও কিছু নেই মাঝে মাঝে কোনো জায়গায়। তো এটাই নাটকটা একটা চ্যালেঞ্জ, আবার একটা নতুনত্ব। আপনার কাছে কতটা বড় চ্যালেঞ্জ এরকম একটা নাটক? ভীষণভাবে বড় চ্যালেঞ্জ। এই নাটকে এই চরিত্রে অভিনয় করা আমি এরকম আগে কখনো করিনি। আমি বহু বছর ধরে থিয়েটার করিনি।
তো সম্পূর্ণ চেঞ্জ, মানে অভিনয় চেঞ্জ, শারীরিক যে চেহারা সেটা চেঞ্জ, তো একটা বড় চ্যালেঞ্জ। অনেক শুভেচ্ছা রইল আপনাদের এই নতুন নাটকের জন্য। অল দ্য বেস্ট। অনির্বাণদা বলছে ওনাকে স্টেজটা ছেড়ে আপনি বেরিয়ে আসুন, উনি যা বলার দর্শকদের সঙ্গে বলে নেবেন। বললো হ্যাঁ এ কথা বললো? হ্যাঁ বললো। ইস, তবে আর কি, স্বয়ং রাষ্ট্রপতি যখন অর্ডিন্যান্স জারি করেছেন তখন আমার মতো চুনোপুটির কথা আর কি এসে যায়? কিচ্ছু এসে যায় টুকি হলে আলো দিন না, আমি একদম কিছু দেখতে পাচ্ছি না। এখানে আসুন। বাবা কি তাড়াতাড়ি হাঁটে। এখানে দাঁড়ান না, সামলান। নমস্কার। 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 সোহন বন্দ্যোপাধ্যায় অভিনীত, রচিত এবং পরিচালিত এই নাটক আমি ওয়েজ আমি প্রথম মঞ্চস্থ হচ্ছে 16ই মার্চ বাগবাজার গিরিশ মঞ্চে, এবং তার পরের রবিবার 23শে মার্চ মঞ্চস্থ হবে একাডেমি অফ ফাইন আর্টসে কলকাতায়। আপনারা সুযোগ বুঝে এই শোটি দেখার চেষ্টা করুন। খুবই মজার নাটক, একটা অন্যরকম বিষয় নিয়ে নাটক, আর আমার তো রিহার্সাল দেখে ভীষণ আনন্দ লেগেছে, আপনাদেরও লাগবে। বিনোদনের নানান রকম খবর নিয়ে থাকি আমরা আপনাদের জন্য। আপনাদের আপডেট করতে আমরা সব সময় তুলে ধরি বিভিন্ন রকম ঘটনা যা ঘটছে সাংস্কৃতিক এবং মনোরঞ্জন কেন্দ্রিক। সুতরাং বিনোদনের সব রকম খবরে আপডেটেড থাকতে আজই সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদেরকে বলছি ইমিডিয়েটলি করে নিন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি রয়েছে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম, একই সাথে রয়েছে আমাদের ওয়েবসাইট, সবকটারই নাম ইটস মজ্জা বাংলা নামে। সুতরাং আর দেরি নয়, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।